আজকে তো ঘুম ভাঙতেই চাচ্ছিল না, এত টায়ার্ড আজকে মনে হচ্ছে। আর নিজের বিছানায় শোয়ার একটা আলাদাই মজা। আমরা যে হোটেলগুলোতে ছিলাম, সব থেকে ভালো ছিলাম হচ্ছে শান্তিনিকেতনের যে হোটেলটায় ছিলাম। বেশ ভালো ছিল হোটেলটা, মানে খুব ভালো ঘুম হয়েছিল ওখানে। তো তারাপীঠের হোটেলটাও মন্দ ছিল না, বাট গা হাত পা ব্যথা হয়ে গেছিলো জানো তো। তো নিজের বিছানাতে শোয়ার একটা আলাদাই মজা বস। মানে কালকে শুয়ে না কি আনন্দ যে পেয়েছি, একেবারে নিশ্চিন্তের ঘুম, যে বাড়ি ফিরে এসেছি, আহা হা হা। তো তো ঘুম ভেঙে ব্রাশ টাশ করে এখন চা টা খেলাম, এরপরে ব্রেকফাস্ট খাবো। তো এই পর্যন্ত এখন চলছে। আর আজকে একটা সানি ডে, জানলা ফাল্লা খোলা হয়েছে, দেখতেই পাচ্ছ পিছনে। আর এবারে এখনো পর্যন্ত ওখানেও সেরকম একটা গরম পাইনি, ঠিকঠাকই ওয়েদার ছিল। আর এখানেও খুব একটা গরম এখনো পর্যন্ত পড়েনি। এন্ড অফ ফেব্রুয়ারি, এখনো গরম পড়েনি। অন্য অন্য বছরে গরম পড়ে যায়, এবছরে এখনো গরম পড়ছে না। তো যতটা এরকম প্লেজেন্ট ওয়েদার থাকে, ঠান্ডাও নয় গরমও নয়, এই ওয়েদারটাই বেস্ট। মানে স্প্রিং, যেটা বসন্ত, বসন্তটাই ভালো, জানো তো। তো যাই হোক, আর বসন্ত দিয়ে মা থাকলে একটা গান ধরতো। মা একটু বেরিয়েছে, দোকানে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবা সকাল সকাল বেরিয়ে গেছে। বলেছিলাম যে বাড়িতে আসলেই সবাই ব্যস্ত হয়ে যাবে নিজের নিজের লাইফে, দৌড়াদৌড়ি লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের যা যা করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে দেখো ব্লগটা। সকালের ব্রেকফাস্টও সকালেই হয়। যাই হোক, আজকে মা করেছে ডিম পাউরুটি। তো এখন খাওয়া যাক। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, আর সাথে লাউও দিয়েছে। তো এখন সিদ্ধ হয়ে গেলে ডাল হবে আজকে। বাবা আজকে ট্যাংরা মাছ এনেছে, সেটা আবার মা নুন হলুদ মাখিয়ে রেখেছে। যা ভূমিকম্প হলো, মানে পুরো খাট ফাট এরকম না কাঁপছে। মানে এই নিয়ে তৃতীয় ভূমিকম্প আমি টের পেলাম। এত তীব্র ভূমিকম্প এই ফার্স্ট টাইম। মানে আমার না এখনো বুক ফুক কাঁপছে। আজকের লাঞ্চ মেনু ভাত, ডাল করেছে ধনেপাতা আর লাউ দিয়ে, এখানে লাউ খোসা ভাজা আর ট্যাংরা মাছের ঝোল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো আজকে ভেলপুরি নিতে এসেছি, এখানে বানাচ্ছে ভেলপুরি। এই ঝোলটার থেকেই খাই আমরা সব সময়। কালকে খেয়ে একদম মজা পেয়ে গেছে, বলছে আজকেও নিয়ে আসবে বাবা। তো নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, দই দেওয়ার পর আলু বাটা হয়ে গেল। 40 ওই সব উল্টো ওই যে প্লেটে দে। কালকে কম দিয়েছিস, মেয়ে খুব রাগারাগি করেছে, বলে এইটুকু দিচ্ছে, আমরা ওর থেকে ছাড়া খাই না। একদম পেঁয়াজ ছাড়া।
লঙ্কা দেবো হ্যাঁ লঙ্কা হ্যাঁ লঙ্কা দিবি অল্প, আর দেবো অল্প দিবি, বেশি না। আর করে ভালো লাগবে। আমার মেয়ে তো লঙ্কা খাই না। হুম। ये तो वाह। चलो अब दुकान बंद कर रखो पापा के भाग जाओ। ना मत কত पाँच सौ টলি দিচ্ছি। तुम्हारे ना আমার কি বলবো আমি এটা 10 টাকা গিফট দিয়ে দাও। আমার আগে হবে না আমি অফার হ্যাঁ লঙ্কার বদলে 10 টাকা গিফট দিয়ে দাও। আমি চান है बोलो। মন একদম খুশ হয়ে গেল পাপড়ি চাট এনেছে বলে। আর পাপড়ি চাটটা দেখতে কি সুন্দর হয়েছে দেখো, বাদাম ফাদাম নারকল টালকল দিয়ে দিয়েছে। ওই যে ওই চাটনিটা, ও প্লাস্টিকে দিয়েছে। হ্যাঁ ওই পড়ে যায় বলে তাই। পিচারটার দাম কত? 40 টাকা এখন 30 টাকা নাই। না, আমি 40-50। আচ্ছা আরে বাবা, হঠাৎ করে পাপড়ি চাট আনলে। নিয়ে আমার খাও না তোমরা অনেকদিন, ও তাই বললাম নিয়ে আসি পাপড়ি চাটের। রাস্তায় পাপড়ি চাট দেখেছে তাই নিয়ে এসছে। হুম, আমার বাবাটা এমনি খারাপ না। বাবা বাবা খারাপ, বাবা খারাপ হতে হবে কেন? বাবা তো আনে, যখন যেটা পারে আনে। দাড়িটা কামাচ্ছে না বলে বলে ফেড আপ। হ্যাঁ, তোমাকে আরো রোগগ্রস্ত লাগছে গো। আমি তো রোগই। কেমন খেলে? পাপড়ি চাটটা না বেশ নারকোল বাদাম ফাদাম দিয়ে ধনেপাতা দিয়েছে তো, দারুণ লাগছে। হেভি করেছে জানো তো, কিন্তু পাপড়ি কম। 6টা না 7টা পাপড়ি দেয়। পাপড়িগুলো ভালো দেয়নি, ছোট ছোট পাপড়িগুলো দিয়েছে। না, মানে চুরি হয়ে যাচ্ছে, কিন্তু ভালো টেস্টি। বল, তুমি খাও। খাচ্ছি তো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর আমাদের তো খুনসুটি লেগেই থাকে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর ব্লগগুলো যদি ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। বাই বাই।